ইন্নাইল্লাহ আপনি গ্রেপ্তার করে ফেলছে, এই কথাটা যখন বলছে তখন আমি বললাম যে তাহলে আমি গ্রেপ্তার হয়ে গেছি মনে হয়। তো বলছে আর কোনো কথা বললেন না, কোনো এখানে কথাবার্তা বলা নিষেধ। তো কিছুক্ষণ পরে সে আসি আমাকে আরও একজন দুজন মিলে ধরাধরি করি, একটা টয়লেট নিয়ে গেল, টয়লেটে ঢুকে দিয়ে বললো যে গেট লাগাবেন না, চোখ খুলি উজু করি আমাদেরকে ডাকবেন, ডাকার আগে আপনি নিজে চোখ বাঁধি ফেলবেন। যেহেতু আমি ওদের এখানে চলে এসেছি, এখন আর কিছু করার নাই, ওদের হুকুম। টয়লেটে যাইলাম, দরজা লাগাইতে পারতেছি না, তাহলে তো টয়লেট করার প্রশ্ন ওঠে না। তো শুধু অজুটা করি, চোখ বাঁধি, আমি বললাম যে আমি রেডি হয়েছি, অজু করছি, আমাকে নামাজের জন্য নিয়ে যান। তো ওরা আসি ওইখান থেকে ধরাধরি করি দেওয়ালের দিকে ফিরে বসাই দিচ্ছে আবার। তো আমি বললাম ভাই পশ্চিম কোন দিকে, ওই দিকে ফিরে বসান। তাই যে কোনো কথাবার্তা বলে না, 2-3বার বলছি। তো কোনো কিছু না বলার পরে আমি চিন্তা করলাম যে এটা তো শরীয়তের মধ্যে আছে, আমি যেমন বিপদগ্রস্ত, এখন আমি তো কিছু দেখতেছি না, যেই দিকে ফিরে আল্লাহ ফাঁকে আমার নামাজ কবুল করবো। নামাজ পড়া মানে কি পিছনে তো হাত বাঁধা, চোখও বাঁধা, ইশারাতান। তখনও হাত খুলে দেয় না আপনার নামাজের জন্য? শুধু তখন তো হাত খুলে নেয় না, যেই গাড়িতে বসায় যে হাত বাঁধছে, আজ 7 মাস 15 দিনের দিন বা 14 দিনের দিন বাইর করছে আমাকে, এতদিন পর্যন্ত হাত বাঁধা, অর্থাৎ প্রায় 7.5 মাস আপনার এভাবে হাত একই হ্যান্ডকাপ লাগানো পিছনে, শুধু হ্যান্ডকাপ লাগা পিছনে শেষ করে নাই, হ্যান্ডকাপের লাগাচ্ছে 2টা শিকের পিছন দিয়ে ঘুরানো করি হ্যান্ডকাপ, মানে লড়ার কোনো সুযোগ নেই, বসা অবস্থার মধ্যে সব কিছু। নামাজ পড়লাম, নামাজ পড়ে শেষ করছি, আমাকে একটা পাউরুটি দিল, একটা কলা দিল। তো আমি হাসি বললাম যে আমার তো খাওয়ার রুচি নেই, আমার বাসাতে একটু কল করার একটা ব্যবস্থা করে দেন। যেহেতু বাসার মধ্যে আমার বৃদ্ধ মা আছে, তখন আমার ছোট ছোট 2টা বাচ্চা ছিল। আমি বললাম যে এদেরকে একটু খবর দেন আমি যে আপনাদের এখানে আসছি। ওরা এমন ভাষায় গালাগালি করছে আমাকে, এই কথাটা শুধু বলছি যে এই ভাষা আমার মনে হয় কোনো সাধারণ মানুষই দিতে পারে বলে আমার ধারণার ভিতরে আসে না। আমাদের দেশে একটা কথা আছে, বস্তির ছেলেরা এই ধরনের ব্যবহার করে। বাচ্চাদের বয়স কত ছিল? আমার বড় বাচ্চার বয়স ছিল তখন 3 বছর, ছোট বাচ্চার বয়স ছিল 1.5 বছর। আমি তো ওইখানে থাকা অবস্থায় বড় বাচ্চাকে আমি বেশি মহব্বত করতাম, যেহেতু নিজেও একজন বাপ, অবশ্যই বুঝবেন।